আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়াত জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। সম্মানিত দিনী ভাই বোন, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জিন জাদু থেকে আপনারা আপনার নিজেকে এবং পরিবারকে কীভাবে নিরাপত্তা দেবেন। নিরাপত্তার বিষয়টি আমরা আলোচনা করেছি, বিস্তারিত হয়তো আলোচনা করতে পারিনি। আমরা প্রতিটি ধাপে ধাপে কিছু কিছু করে জানবো। আমরা পার্ট টু পার্ট ধীরে ধীরে সব কিছু বিস্তারিত আলোচনা করব। জিন জাতিটা হচ্ছে এরকম, এটা ঠিক অবিকল একটা মানুষের মতোই, মানুষের মতোই বলা চলে। যেমন আমাদের যেমন মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এরকম যেমন আমাদের একটা গোষ্ঠী, এরকম যখন আমাদের যেমন আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও কিন্তু আছে। জিনদের মধ্যে ওদের মা বাপ ভাই বোন, ওদের পরিবার, স্ত্রী সন্তান সব কিছু ওদের মধ্যেও কিন্তু আছে। তো মূলত কোনো একটা রোগীকে যখন হলো জিনে আসর করে বা জিন ধরে, জিনটা যদি আশিক জিন হয়, তাহলে প্রথমে রোগীর শরীরে জিনটাকে হাজির করে মূলত যদি সে আপোষের কথার মাধ্যমে যদি তাকে বিদায় করানো সম্ভব হয়, তাহলে আসলে কথার মাধ্যমেই চলে যায়। আবার কতগুলো আছে যে কথা শুনতে চায় না, ঘাবড়ার, কিন্তু সেক্ষেত্রে সেদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়। এমন এক পর্যায়ে চলে যায়, লাস্টে দেখা গেছে যে মেরেও ফেলা লাগতে পারে, এমনও হতে পারে। তবে জিন মারা ওটা হচ্ছে সবচেয়ে হয়তো একবারে শেষ পর্যায়ে, যখন আপনার এক কথায় অস্তিত্ব নাই, আপনার কিছু করার নেই, আর কোনো একবারই অবাধ্য যেগুলো, মেরে ফেলা ছাড়া কোনো উপায় হচ্ছে না, তখন আমরা এই পন্থাটা অবলম্বন করতে পারি যে মেরে ফেলা ছাড়া কোনো উপায় হচ্ছে না, তখন আমরা মারতে পারি। এখন কথা হচ্ছে এই যে এর সম্পূর্ণ কৃতিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন। আসলে আমাদের কোনো কৃতিত্ব নেই। উনি যদি মনে করেন উনি হলো সাহায্য করলেই সফল হই, না হলে হয় না, না হলে সফল হব না। প্রশ্ন হচ্ছে এখন ওই জিন একটা মানুষকে আসর করলো বা জিন একজনকে ধরলো, তাকে ক্ষয়ক্ষতি করলে, এখন জিনটাকে আমি হাজির করার পর তার সাথে জেরা করতেছি বা কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলে শাস্তি দিলাম, তাকে পিটাইলাম বা তাকে বিভিন্ন রকমের শাস্তি দিলাম, এক পর্যায়ে তাকে মেরে ফেললাম। প্রশ্ন হচ্ছে এখন যে তার তো আত্মীয় স্বজন আছে, মা বাপ আছে, ভাই বোন আছে, আমাদের মতো যে আমরা যেরকম ঠিক অবিকল একই রকম, এবং তারা তো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন তারা তো আছে। তো আমি যে ওনাকে শাস্তি দিলাম, তো ওর আত্মীয় স্বজন ভাই বোন এরা কিন্তু হলেও বসে থাকবে না, ওরাও চাইবে আমাকে শাস্তি দিতে, আমাকে মারতে। তদ্রূপ এই কারণেই, বিভিন্ন কারণেই এই হলো, মনে করেন যে ওই নিরাপত্তার বিষয়টা এখান থেকে উঠে, ওই নিরাপত্তার বিষয়টা এই জন্যই 100% আগে সর্বপ্রথম জিন জাদুর চিকিৎসা গেলে সর্বপ্রথম আগে এই নিরাপত্তাটা আপনাকে আগে একবারে কঠোরভাবে করতে হবে। একবারে কঠোর, আগে নিরাপত্তা, তারপরে অন্যের উপর ফু দিবেন। আগে নিজের নিরাপত্তা কনফার্ম করার পর তারপর অন্যের উপর ফু দিবেন। এরা হচ্ছে এমন এক, যখন দেখলেন যে আপনি একজনকে শাস্তি দিলেন বা মারলেন, তখন তার যে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বা স্ত্রী সন্তান যারা আছে, বিভিন্ন জায়গায় উৎ পেতে বসে থাকবে আপনাকে মারার জন্য, বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এখন তাদের কাছ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই এই বেঁচে থাকার জন্য যা করার দরকার, যেভাবে বাঁচবেন, আমরা গত পর্বে আলোচনা করেছি কিভাবে আমরা এদের কাছ থেকে বাঁচতে পারবো। ঘর থেকে বের হবেন, আপনাকে প্রোটেকশন নিয়ে বের হতে হবে। আপনার নিজের নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে বাসা থেকে বের হতে হবে। আপনি যেখানেই যান না কেন, আগে নিরাপত্তা নিয়ে আপনাকে বের হতে হবে। এরা হচ্ছে এইরকম, আপনি ওদের মারবেন, ওদের যে আত্মীয় স্বজন আছে তারা আপনাকে মারার জন্য চেষ্টা করবে, বিভিন্নভাবে চেষ্টা করবে। আপনাকে পারবেন, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, যাকে সুযোগ পাবে তাকেই আক্রমণ করবে। ওই জন্য একজন মোতাব্বিরের সবচেয়ে কর্তব্য যেটা করণীয় হচ্ছে, সেই মোতাব্বির সবসময় উজুর সহিত থাকবে, সব সময় 24 ঘন্টা তাকে উজুর সহিত থাকতে হবে। আর নিরাপত্তার বিষয়টা তো আমরা গতকালকে বলছি, এক একজন এক এক প্রসেস ব্যবহার করে থাকে, নিরাপত্তা বিভিন্নভাবে নিরাপত্তা করে থাকে। এগুলো নিরাপত্তার আমল আছে, আমলগুলো করতে হয়, যাতে যেহেতু দেখা যায় না এদেরকে
এদের সাথে মোকাবিলা করতে গেলে আপনার হলো রুহানি শক্তির প্রয়োজন হয়। রুহানি শক্তি যদি আপনি না থাকে, রুহানি শক্তি যদি আপনার না থাকে, আপনি জিন জাদুর চিকিৎসা করতে পারবেন না। কারণ আপনি অদৃশ্য জগৎ, যে জিন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য, লুকায়িত, আবৃত, গুপ্ত, এদেরকে দেখা যায় না। সুতরাং আপনি বস্তুর সাথে, অদৃশ্য একটা জিনিসের সাথে যখন আপনি মোকাবেলা করতে যাবেন, তখন অবশ্যই আপনার রুহানি শক্তির প্রয়োজন আছে। আর রুহানি শক্তির ব্যাপারে আমরা আলোচনা পরে করব। আজকে এই পর্যন্তই, কথা দীর্ঘ করব না। আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।